নমস্কার সবাইকে। ট্রাম্প তৈরি করছেন একটা নতুন ইউনাইটেড নেশন, যেমনটা জানেন 5টা যেখানে পার্মানেন্ট মেম্বার রয়েছে আর বাকি কিছু নন পার্মানেন্ট মেম্বার। ওয়ার্ল্ডের বিভিন্ন ইস্যুগুলোকে যেখানে সলভ করা হয়, এটাই বলা হয়। সো সেই ইউএনের জায়গায় ট্রাম্প এবার তৈরি করছেন নতুন আরও আরেকটা ইউএন, নাম দিয়েছেন বোর্ড অফ পিস। রিপোর্টস অনুযায়ী টোটাল 60খানা দেশকে ট্রাম্প এতক্ষণে ইনভিটেশন পাঠিয়ে ফেলেছেন জয়েন করার জন্য, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কানাডা, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, প্যারাগুয়ে, তুর্কি, ফ্রান্স, এরকম বেশ অনেকগুলো দেশ। আমাদের ভারতও রয়েছে যে লিস্টের মধ্যে, আমাদের ভারতকেও ইনভিটেশন পাঠানো হয়েছে জয়েন করার জন্য নতুন এই ইউএনএ। পার্মানেন্ট মেম্বারশিপ অফার করা হচ্ছে, ঠিক যে জিনিসটাই এতদিন ধরে আমাদের ভারত ইউএনের কাছ থেকে চাইছিল। ইউনাইটেড নেশনে বহু বছর ধরে আমাদের ভারত চেষ্টা করছিল পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য, ঠিক সেই জিনিসটাই অফার করছেন ডোনাল্ড ট্রাম্প নতুন এই ইউএনএ বোর্ড অফ পিসে। বাট এখানে একটা ক্যাচ রয়েছে, পার্মানেন্ট মেম্বার হতে গেলে পে করতে হবে $1 বিলিয়ন। $1 বিলিয়ন পে করলেই সোজা পার্মানেন্ট মেম্বার। এখনো পর্যন্ত আমাদের ভারতের তরফ থেকে কোনো রকমের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, অফিসিয়াল রেসপন্স আসেনি। সো ততক্ষণ অবধি এই পুরো ব্যাপারটা নিয়ে চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। পাশে ইমেজে দেখবেন ইনভিটেশন লেটারটা সার্গিও গর, ইউএসএ অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া, সে পোস্ট করেছে। অন্যান্য দেশের মতন করেই ইনভাইট করা হয়েছে আমাদের ভারতকে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথমে মেনশন রয়েছে দেখবেন গাজা পিস প্ল্যান, মিডল ইস্টের পিস প্ল্যান। মিডল ইস্ট তথা গাজাতে পিস আনার জন্য, স্টেবিলিটি আনার জন্য, পুনরায় রিবিল্ড করার জন্য একটা ইনিশিয়েটিভ, আর যার জন্যই ইনভাইট করা হচ্ছে অনেকগুলো দেশকে। ভারত হলো তার মধ্যে একটা। আমাদের ভারতের কাছে ইনভিটেশন পাঠানো হচ্ছে মিডল ইস্টে পিস আনার জন্য, গাজাকে রিবিল্ড করার জন্য। যেটা দেখুন, নর্মালি যদি দেখা হয় তাহলে কিন্তু এটা বেশ ভালোই একটা ইনিশিয়েটিভ। আমাদের ভারতের ক্ষেত্রে সম্ভব পিস আনা, গাজাকে পুনরায় রিবিল্ড করা, বিশেষ করে যেখানে ইসরায়েল ইনভলভ রয়েছে। জিওপলিটিক্সের ব্যাপার, কোন দেশ কোথায় গিয়ে হেল্প করবে সেটা কিছুই বলা যায় না। বিশেষ করে ইসরায়েল যেখানে ইনভলভ রয়েছে সেখানে গাজাকে রিবিল্ড করার জন্য ভারতকে ইনভলভ করাটা এমন কিছু আশ্চর্যজনক ব্যাপার না, তাই না? ভারত ইনভলভ হবে না হবে সেটা আলাদা ব্যাপার, বাট ইসরায়েলের দিক থেকে জিনিসটা জাস্ট বোঝালাম। ইসরায়েলের কারণে ভারত এটা হয়তো করতেই পারে। নাও এবার দেখুন, এই লেটারটাকে যদি আরও একটু পড়েন তাহলে লক্ষ্য করবেন গ্লোবাল কনফ্লিক্ট, গ্লোবাল অ্যাঙ্গেলও কিন্তু এখানে ইনভলভ করা হয়েছে। শুধুমাত্র মিডল ইস্ট বা গাজার ব্যাপারে সীমিত না, পুরো এই ওয়ার্ল্ডের পিস, প্রসপারিটি, গ্রেটনেস ইত্যাদির জন্য এই পুরো গ্রুপটাকে তৈরি করা হচ্ছে, এই নতুন ইউএনটাকে তৈরি করা হচ্ছে। ঠিক যে কারণগুলোর জন্যই একসময় ইউএনকে তৈরি করা হয়েছিল, ইউনাইটেড নেশনকে তৈরি করা হয়েছিল। গ্লোবাল পিস, গ্লোবাল স্টেবিলিটি, গ্লোবাল ট্রেড ইত্যাদিকেই দেখার দায়িত্ব ছিল ইউএনের, যেটা ইউএন এখন আর ঠিক করে করতে পারছে না। সো সেই ইউএনের জায়গায় নতুন এই বোর্ড অফ পিস। ট্রাম্প তৈরি করছেন এই গ্রুপটাকে আর ইনভাইট করছেন আমাদের ভারতকে। পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য রাস্তাটাকে পুরোপুরি ওপেন করে রেখেছেন। আমাদের ভারত যে জিনিসটা চাইছিল সেটাকেই ট্রাম্প অফার করছেন। ভালো ব্যাপার, তাই না? কিভাবে এই নতুন ইউএনটা কাজ করবে, ফাংশন করবে, জেনে নিন। প্রথমেই হলো ট্রাম্প তৈরি করছেন এই নতুন অর্গানাইজেশনটাকে, আর পুরোটারই ওপরে ট্রাম্প নিজেই কন্ট্রোল করবেন। ট্রাম্প হবেন আর্কিটেক্ট, ট্রাম্পই হবেন চেয়ারম্যান, আর ট্রাম্প বাদে বেশিরভাগ কন্ট্রোলটাই শুধুমাত্র ইউএসের হাতেই থাকবে। জয়েন করতে হলে $1 বিলিয়ন করে পে করতে হবে সবকটা দেশকে, যে মানিটা ট্রাম্প নিজেই পুরোপুরি কন্ট্রোল করবেন। ট্রাম্পই পুরো কন্ট্রোল করবেন কোন দেশকে অ্যাকচুয়ালি ইনভিটেশন পাঠানো হবে আর কোন দেশকে ইনভিটেশন পাঠানো হবে না, কাকে রিজেক্ট করা হবে আর কাকে রিজেক্ট করা হবে না। ট্রাম্প কোনো দেশকে এই গ্রুপের থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই দেশটাকে এই গ্রুপের মধ্যে থেকে 2/3 ভোট পেতে হবে এই গ্রুপটার মধ্যে টিকে থাকার জন্য। যেটা দেখেন, ট্রাম্প যেহেতু লিড করছেন তাই কোনোভাবেই কিন্তু পসিবল না। ট্রাম্প না করে দিলে এই গ্রুপের মধ্যে থেকে 2/3 ভোট কোনোভাবেই পসিবল না। সো আলটিমেটলি ট্রাম্পেরই লাস্ট সে। তার উপর পুরো এক্সিকিউটিভ প্যানেলে থাকবে হয় ট্রাম্পের ক্লোজ কেউ, আর না হলে ট্রাম্পের ফ্যামিলি মেম্বার। আরও একটা ব্যাপার হলো, ট্রাম্প হবেন চেয়ারম্যান আর তার সাকসেসর তিনি কিন্তু চুজ করবেন। বুঝতেই পারছেন, পুরো এই ব্যাপারটাকে ট্রাম্পই শুধু কন্ট্রোল করবেন।
ট্রাম্পের হাতেই থাকবে সমস্ত সব ল। যখন যা ইচ্ছা হবে সেটাই করবেন, যাকে ইচ্ছা হবে রাখবেন, আর যাকে ইচ্ছা হবে না রাখবেন না। এগুলোই হবে পুরো এই নতুন গ্রুপটার নিয়ম। অর্থাৎ প্রথম থেকেই এই গ্রুপটার মধ্যে বেশ অনেক কিছুই নেগেটিভ চেঞ্জ করা যাচ্ছে। আবার দেখুন, এই যে পেমেন্টের ব্যাপারটা, $1 বিলিয়ন পার্মানেন্ট মেম্বারশিপের জন্য, এখানেও আরও একটা অ্যাঙ্গেল রয়েছে। কোনো দেশ যদি পেমেন্ট করতে না পারে বা পেমেন্ট করতে না চায়, তাহলেও কিন্তু সেই দেশটা এই গ্রুপটার মধ্যে জয়েন করতে পারবে। শুধু লিমিটেশনটা হলো 3 বছরের জন্য, মানে নন পার্মানেন্ট মেম্বার উইদাউট ফি। এবার দেখুন, আপনি এখানে কোশ্চেন করতেই পারেন যে এক্স্যাক্টলি 3 বছরই কেন, 2 বছর কেন না, বা 4 বছর কেন না, বা 5 বছরই কেন না? ওয়েল, ট্রাম্পের এই সেকেন্ড টার্মটা মোটামুটি 3 বছর মতন বাকি রয়েছে, সেই জন্য। এবার দেখুন, পাকিস্তানকেও এখানে ইনভাইট করা হয়েছে। আর সবাই জানে যে পাকিস্তানের ক্ষেত্রে $1 বিলিয়ন দেওয়াটা এতটা সহজ না। আলটিমেটলি ট্রাম্প ডিসাইড করবেন যে কে এই গ্রুপের মধ্যে থাকবে আর কোন দেশ এই গ্রুপের মধ্যে থাকবে না। 3 বছর পর্যন্ত আবার মোটামুটি পার্মানেন্ট মেম্বারদের মতন করেই ইনভলভমেন্ট। মানে বুঝতেই পারছেন, এখানে যে দুটো জিনিস নিয়ে ছাড় দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি পাকিস্তানের জন্যই। 3 বছর পর ইউএসএতে প্রপারভাবে ইলেকশন হলে ট্রাম্প আর থাকবেন না প্রেসিডেন্ট হিসাবে। ততদিন অবধি কোনো না কোনো লজিক দিয়ে পাকিস্তানকে ট্রাম্প এই গ্রুপটার মধ্যে ইনক্লুড করে রাখলেন। তার উপর 3 বছর পর ট্রাম্প গন, মানে এই অর্গানাইজেশনটাও গন। এই অর্গানাইজেশনটারও কোনো অস্তিত্ব থাকবে না। আর যেসব দেশগুলো এই $1 বিলিয়ন করে ইনভেস্ট করে পার্মানেন্ট মেম্বারশিপটা নেবে, সেসব দেশের সেই মানিটাও গন। মানে বুঝতেই পারছেন, পসিবলি বিলিয়ন্স অফ বিলিয়ন্স ডলার নিয়ে নয়-ছয় করার চেষ্টা চলছে। বাট ব্যাপারটা হলো, আপাতত এই 3 বছরের জন্যই ট্রাম্প অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছেন এই বোর্ড অফ পিসের মাধ্যমে। দেখেন, ট্রাম্প এখানে প্রথম যেটা চেষ্টা করছেন সেটা হলো ইউএনের একটা অল্টারনেটিভ। আপাতত 3 বছরের জন্য হলেও সেটাই সই। মিনিমাম 3 বছরের জন্য ইউএনের একটা অল্টারনেটিভ। ইউএনে যেমন জানেন ভিটো পাওয়ার রয়েছে। কোনো দেশ কিছু করতে গেলেই পার্মানেন্ট মেম্বাররা ভিটো পাওয়ার ইউজ করে দেয়। যে কোনো কিছু নেই, কোনো রকমের সলিউশন বার করাটা এখন আর ইউএনের পক্ষে সম্ভব না। তার উপর ইউএনের কারণেই অনেকগুলো দেশ আটকে রয়েছে, এক্সপ্যান্ড করতে পারছে না। আর যে জিনিসগুলোকেই ট্রাম্প প্রথম থেকেই ডিসলাইক করে এসেছেন। বর্তমানে ইউএনের যে স্ট্রাকচারটা, ইউএন যেভাবে ফাংশন করে, সেই জিনিসটা ট্রাম্প কোনোভাবেই কিন্তু লাইক করেন না। ট্রাম্প চান চেঞ্জ, আর তার জন্যই এই নতুন গ্রুপটাকে তৈরি করার চেষ্টা, নতুন পুরো সেট আপ। বলতে পারেন নতুন ইউএন, আবার বলতেও পারেন ট্রাম্পের তৈরি করার নতুন ওয়ার্ল্ড বা ট্রাম্পিয়ান ওয়ার্ল্ড। এই জিনিসটাই এখন সবাই বলছে। নাও এবার আসা যাক অ্যাকচুয়াল ইন্টেনশনটায়। ট্রাম্প চান পুরো কন্ট্রোল নতুন এই ইউএন এর ওপরে, বোর্ড অফ পিসের ওপরে, যার মাধ্যমে কন্ট্রোলটা অ্যাকচুয়ালি করবেন ওয়ার্ল্ড পিস, স্টেবিলিটি, প্রসপারিটি, ট্রেড ইত্যাদি সব কিছুর ওপরে। খেয়াল করবেন, গ্লোবাল ব্যাপারটা কিন্তু তিনি ইনক্লুড করেছেন, শুধুমাত্র গাজার ব্যাপার না বা শুধুমাত্র মিডল ইস্টের ব্যাপার না। মানে সিম্পল করে বললে, ট্রাম্প চান নতুন ইউএন, যার উপরে তার থাকবে পুরোপুরি কন্ট্রোল, আর যার মাধ্যমে তিনি কন্ট্রোল করবেন পুরো এই ওয়ার্ল্ডের পিসকে, স্টেবিলিটিকে, ট্রেডকে ইত্যাদি সব কিছু। আশা করি বুঝতে পারছেন কোন দিকে অ্যাকচুয়ালি এই জিনিসটা এগোচ্ছে। কলোনিয়ালিজম এটাকেই বলে। ঠিক যেরকমটাই এই পুরো ওয়ার্ল্ডে কলোনিয়াল পিরিয়ডে বেশ অনেকগুলো দেশই অলরেডি করেছে। অনেকেরই মতে ইউএস এখন বর্তমানে ট্রাম্পের আন্ডারে ঠিক সেই দিকেই এগোনো শুরু করে দিয়েছে, যেটা প্রমাণটাও আমরা বেশ ভালো মতন করে দেখতে পাচ্ছি ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড, কানাডা, ইউরোপ ইত্যাদি অনেকগুলো দেশের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি কন্ট্রোল করতে চাইছেন বেশ অনেকগুলোই দেশকে। তার উপর দেখুন, ট্রাম্প কখন কি বলছেন তার কোনো রকম কোনো ঠিক নেই। এই মুহূর্তে এক কথা, তো পরের মুহূর্তে আবার অন্য কথা। এই মুহূর্তের জন্য ডিসাইড করেছেন পার্মানেন্ট মেম্বারশিপের জন্য ফিটা হলো $1 বিলিয়ন। হতেই পারে পরে গিয়ে হয়তো $10 বিলিয়ন করে দিলেন, বা হয়তো $100 বিলিয়ন, বলা যায় না, যা খুশি তাই করতে পারেন। আর তার উপর লেটারটাতে লক্ষ্য করবেন মেনশন রয়েছে গ্লোবাল কনফ্লিক্ট। মানে এই পুরো ওয়ার্ল্ডে যতগুলো কনফ্লিক্ট চলছে সেই সবকটাতেই ডোনাল্ড ট্রাম্প এই নতুন অর্গানাইজেশনটার মাধ্যমে ইন্টারফেয়ার করবেন। বুঝতেই পারছেন কতটা ডেঞ্জারাস হতে পারে এই জিনিসটা। আর ঠিক এইখানেই আসছে আমাদের ভারতের মেন কনসার্নটা। হতেই পারে কাশ্মীরের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এই নতুন অর্গানাইজেশনটার মাধ্যমে ইন্টারফেয়ার করা শুরু করে দিলেন। হতেই পারে, না হওয়ার কিচ্ছু না। তার উপর আবার অরুণাচল, পুরো নর্থ ইস্ট, সিকিম, শিলিগুড়ি করিডোর
বুঝতেই পারছেন ট্রাম্প কোথায় কোথায় ইন্টারফেয়ার করতে পারেন। এই নতুন অর্গানাইজেশনের মাধ্যমে পুরো লিগালাইজ করে নেবেন নিজের ইন্টারফেয়ারেন্সটাকে। আবার দেখুন, এই পুরো অর্গানাইজেশনটার শুরুটাই হলো গাজা পিস নিয়ে, যেটা পুরোপুরি লিঙ্কড হলো ইরানকে নিয়ে। দেখতেই পাচ্ছেন বর্তমানে ইরানে কি কি চলছে। সেখানে এই নতুন ইউএন বা নতুন অর্গানাইজেশনটা তৈরি হয়ে গেলে পুরোপুরি লিগালাইজ করে ফেলবেন ইরানের ওপরে অ্যাকশন নেওয়ার ব্যাপারটা। সাথে ভারত সাইন করে ফেললে টেনে নিয়ে ভারতকে গিয়ে দাঁড় করিয়ে দেবেন সোজা বর্তমান ইরানের রেজিমের এগেনস্টে। হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, এটারই পসিবিলিটি বেশি, যেটা আমাদের ভারত কোনোভাবেই চায় না। ইরানে প্রো ওয়েস্ট গভর্নমেন্ট থাকবে নাকি বর্তমান রেজিম, পুরো এই জিনিসটাই হলো খুবই সেন্সিটিভ ব্যাপার আমাদের ভারতের জন্য। সো ইনভলভ না হওয়াটাই হলো বেটার অপশন। সেখানে এই নতুন ইউএনের মাধ্যমে ট্রাম্প পুরোপুরি চেষ্টা করবেন আমাদের ভারতকে ইরানের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়ার, যেটা সবাই বেশ ভালো মতন করেই জানে। তার উপর দেখুন, আরও আর একটা জিনিস রয়েছে। এই সবকিছুর থেকে আরও আর একটা জিনিসের ব্যাপারেও কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। সবকিছুর ওপরেই ট্রাম্পের কন্ট্রোল, অথরিটি টাইপ, অথরিটেরিয়ান রেজিমের মতন, যেখানে ইলেকশনের কোনো মূল্য থাকে না। সম্ভবত ট্রাম্প চেষ্টা করবেন ইউএসএতে আর ইলেকশন না করার। অনেকেই এটা এখন বলা শুরু করেছে। ট্রাম্পের মুড দেখে, ট্রাম্পের অ্যাকশনগুলো দেখে এটাই কিন্তু এখন সবাই স্পেকুলেট করা শুরু করেছে। সো এবার আপনি বলুন, আমাদের ভারতের এখানে কি করা উচিত? ইনভিটেশনটাকে কি অ্যাকসেপ্ট করা উচিত? পার্মানেন্ট মেম্বারশিপটাকে কি নেওয়া উচিত $1 বিলিয়ন বদলে? নাকি পুরোপুরি ডিক্লাইন করে দেওয়া উচিত? নাকি সাইলেন্টভাবে অ্যাভয়েড করাটাই হলো বেস্ট? কারণ আবার দেখুন, ট্রাম্প আরও আর একটা জিনিসও কিন্তু করতে পারেন, আরও আর একটা থিয়েট্রিক্স। মোদিকে ইনভাইট, সাথে আবার পাকিস্তানের শাহবাজ শরীফকেও। সেম একই জিনিস কিন্তু তিনি আবার ট্রাই করতে পারেন। একই টেবিলেই মোদি আর শাহবাজ শরীফ, পিস করানোর নাটক। বিশাল ফেস লস হয়ে যাবে পিএম মোদি আর আমাদের ভারতের। সো আপনার কি মনে হয়, পিএম মোদির কি করা উচিত বা আমাদের ভারতের কি করা উচিত? কমেন্টে জানাবেন। তার উপর আরও একটা ইন্টারেস্টিং জিনিস শুনে নিন। এই যে পুরো নতুন ইউএন বোর্ড অফ পিসের শুরুটাই হলো গাজা থেকে। গাজার ব্যাপারে ইসরায়েল ইনভলভ রয়েছে। এদিকে ইসরায়েলি এখানে ট্রাম্পের এই নতুন বোর্ড অফ পিস প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করছে না। ভাবুন।